গাড়ি রয়েছে কিন্তু যত্ন নিবেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। অধিকাংশ মানুষই নিজের শখের গাড়ি এভাবেই যত্ন নিয়ে থাকেন। অপরদিকে উল্টো চিত্র দেখা যায় দেশের বিভিন্ন থানা এলাকার ডাম্পিংয়ে। খোলা আকাশের নিচে ধুলোবালি আর রোদ বৃষ্টিতে অযত্নে অবহেলায় পড়ে থাকা গাড়িতে ধরেছে মরিচা, অথচ এই সকল বাহন মালিকের কাছে ছিল পরম যত্নে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদক পরিবহন, ছিনতাইসহ বিভিন্ন অপরাধকর্মে ব্যবহার হয়ে এসব যানবাহন এসেছে পুলিশ হেফাজতে। সাধারণভাবে মামলা নিষ্পত্তির সাথেও এই আলামত সংক্রান্ত নিষ্পত্তির বিজ্ঞ কোর্ট থেকে আদেশ থাকে, সেই আদেশ অনুযায়ী আমরা এই আলামতগুলো নিষ্পত্তি করি। ঢাকার বাইরেই শুধু নয়, ডাম্পিংয়ের একই চিত্র দেখা যায় রাজধানীতেও। অধিকাংশ ডাম্পিং এলাকাতে রক্ষণাবেক্ষণের অভাবে মরিচা ধরেছে কোটি কোটি টাকা মূল্যের বিভিন্ন যানবাহনে। মামলার দীর্ঘসূত্রিতায় বিভিন্ন থানা এরিয়ার ডাম্পিংয়ে পড়ে রয়েছে এই ধরনের অজস্র গাড়ি, অথচ সংশ্লিষ্ট মহলের একটু সদিচ্ছা আর এই গাড়ির সদ্ব্যবহারের মাধ্যমেই সরকার পেতে পারে মোটা অঙ্কের রাজস্ব। অপরাধ ও সমাজ বিজ্ঞানীরা মনে করছেন, জব্দকৃত এসব যানবাহন সঠিক ব্যবহার না করায় কোটি কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। এই যে ডাম্পিং জোনে যে গাড়িগুলো আনা হয় সেগুলোকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটার নিষ্পত্তি বা সুরাহা করা প্রয়োজন। এই প্রক্রিয়া থেকে অথবা এই সেক্টর থেকে রাষ্ট্রেরও একটি বড় অংশের অথবা রাজস্ব সে সংগ্রহ করতে পারবে এটা, এবং এটি সামগ্রিক দিক থেকেই রাষ্ট্র লাভবান হবে। মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ দ্রুত এ সকল যানবাহন ব্যবহারযোগ্য করবে, এমনটাই প্রত্যাশা সকলের। হাসান জাকির, গ্রিন নিউজ, ঢাকা।